তো এইদিকে দেখো আমরা চলে এসেছি শপিং মলে। আর হচ্ছে রবিবার বলে বেশিরভাগ দোকানই সব বন্ধ ছিল, আর শপিং মলগুলোও বন্ধ ছিল দু একটা। তারপরে তো চলে আসলাম এদিকে দেখো কিছু জিনিস কিনতে। এসেছিলাম একটা জিনিস কিনতে, সেটা তো পেলামই না এখানে। তার মধ্যে যেগুলো পেলাম সেগুলো তো খুব সুন্দর সুন্দর জিনিস। আর এদিকে দেখো কাচের কত আইটেম আছে, জলের বোতল, কত কিছু জিনিস আছে। এদিকে দেখো ঘরের জন্য না দুটো পাপোশ বড়মশাই বললো যে চলো দুটো পাপোশ নিয়ে নিই। তারপর তো দুটো পাপোশ নিলাম। আর এদিকে দেখো ঘরের জন্য কাচের জলের বোতল বলছিল, তো আমি তো বললাম একদমই না, যেহেতু ঘরে ছোট মেয়ে আছে। আর আমি তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেলো, আর তোমাদের সঙ্গে পুরো ভিডিওটার মধ্যে দেখিয়ে দেবো কী কী কিনেছি, কী কী ঘুরলাম। বাড়ি চলে এসেছি, এখন অনেক রাত হয়ে গেছে। এদিকে দেখো একটা গোপালের জন্য নিয়ে এসেছি কুটি, আর একটা মেয়েদের জন্য। আর এটার মধ্যে পান আছে, আর এটার মধ্যে কী কী আছে আরও কিছু জিনিস আছে, সেগুলো তোমাদের সঙ্গে কালকে দেখাবো, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, আবার কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং, ঠিক আছে? তো চলো এখন পুরো জিনিস দেখাচ্ছি না, তোমাদের দাদাভাইয়ের বোতলটা আমি বার করে দিলাম, যেহেতু ও নিয়ে যাবে এটা। আর এগুলো আমি সব কালকে দেখাবো, ঠিক আছে? তো এদিকে দেখো জলের বোতলটা কত সুন্দর, কিন্তু এটা পুরোটা কাচের, জানো তো? আমার কিন্তু ভীষণ ভয় লাগছে, এটা কাচের। তো এটা ধুয়ে এখন জল দেবো। আর এই যে তোমাদের দাদাভাই একটা সাদা জামা কিনেছিল, সেটা একটু দেখে নিল খুলে, সব ঠিক আছে। তো এদিকে দেখো চা দিয়ে দিয়েছি, কোয়েল পড়তে যাবে বলে হুটোপাটা করছে। আর এদিকে বড়মশাইকে চা দিয়ে দিলাম, আর কোয়েল একটু বিস্কুট দিয়ে জল দিয়ে খেয়ে এলো। আর ও বললো কিছু খাবে না সকালে, হরলিক্স খাবে না, গা গুলাচ্ছে। আর এদিকে দেখো বড়মশাই নেমে পড়েছে কোয়েলকে পড়তে দিতে যাবে বলে। টাকা কোয়েল পড়তে চলে গেল, এখন টাইম হচ্ছে 6:30। তো বাবা দিতে গেল, আর আমি এখন সকালে ঘরটা ঝাড় দেওয়া করবো। বাবা যেহেতু কাজে, এখন ব্রাশ করবো, ঘর ঝাড় দেবো, ধুবো, গোপুসোনাকে তুলবো। আর ওদিকে রায় মাম্মা ঘুমাচ্ছে, যাবো হাজব্যান্ড বেরোবো, খাবার করবো, সকালে খাবার দাবার করবো। সকালের হবে, দুপুরের একবারে 8:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো চলো, সকাল সকাল বেশি আর কথা বলছি না, চটপট কাজ করছে, ঠিক আছে? জানি না কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, মানে এই সময়টা খুব হুটোপাটা থাকে আমার। এদিকে দেখো কোয়েল একটা লজেন্স নিয়েছিল খাবে বলে, ভুল করে চলে গেছে ফেলে রেখে। ঘরের কাজ টাজ করে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে, তারপরে দুয়ারে টুয়ারে একটু জল দিয়ে ভিজাগুলো একটু ছিটিয়ে মেলে দিলাম। আর এদিকে দেখো জল ভরছি বালতিতে, এগুলো আমি এখন বারান্দাটা ধুবো ভালো করে। বারান্দাটা ধুয়ে তারপরে ব্রাশ করে ঘরে ঢুকবো। এদিকে বারান্দাটা ধোয়া হয়ে গেলে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যায়। তারপর তো রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে প্রচুর কাজ আছে এখনও, বাসন টাসন দিতে হবে। এদিকে দেখো সজনে গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরা সবাই ভালোই আছি। তো এদিকে দেখো ব্রাশ ট্রাশ করা কমপ্লিট, ঘর তো ছাড় দেওয়া কমপ্লিট। এবার চলে যাবো হচ্ছে রান্নাঘরে, কারণ খাবার আগে করতে হবে। হাজব্যান্ড তো বাড়ি চলে আসবে তাড়াতাড়ি, মানে করতে দিতে গেছে, তাড়াতাড়ি চলে আসবে, খাবার দাবার রেডি করে নিই। তো এদিকে দেখো গোপুসোনা হচ্ছে খাটে বসে আছে, ঠিক আছে? পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। গোপুসোনা গুড মর্নিং। দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমার ছাদেও ফুল ফুটছে না, আর নিচের গাছগুলোতে ফুল ফুটছে না, কেন জানি না, জানো তো? আর এদিকে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি এক সাইডে, আর এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি। পটল ভাজাটা হয়ে গেলে ওই তেলেই আমি আলুর তরকারিটা বসিয়ে দেবো, তাহলে আর তেলটা আমার নষ্ট হবে না। সেই জন্য এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি সকাল আর দুপুরের জন্য একবারেই।
যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাবে আর আমাদেরও লাগবে, ওই জন্য একবারে সবারটা বসিয়ে দিয়েছি। তারপর তো এদিকে পটল ভাজাটা মোটামুটি আমি ঝিম আঁচেই দিয়েছি, বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে, কারণ সকালটা হুটো পাটা থাকা। এদিকে দেখো আলুটাও কেটে নিয়েছি আলু চচ্চড়ি বসাবো বলে, আর এদিকে দেখো পটল ভাজার তেলটাতে আমি আলু তরকারিটাও বসিয়ে দিলাম। এবার আমি কি করবো বলো তো, 1 গ্লাস চা বানিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য রেডি করে দেবো, তারপরে তো আমি আটাটা মাখবো। তো চলো আমি আটাটা মেখে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে একটু আসছি। এদিকে দেখো আলুর তরকারি, ভাত, পটল ভাজা হয়ে গেল, আর ডালটাও আমি বসিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো রুটিটাও হয়ে গেছে। এদিকে দেখো কোয়েলকে পড়া ছুটি হয়ে গেছে, হাজবেন্ড নামিয়ে দিয়ে গেল, এখন নিয়ে যাচ্ছে। শুধু বন্ধ হয়ে যায়। আজকে না মিসের কাছে পড়া নিয়ে ম্যামের সাথে দেখা হচ্ছিল, ম্যামরা মনে কোথাও গেল। তো আমরা এদিকে দেখো দুজন হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে এসেছি, অনেকটা দূর চলে এসেছি, বাড়ি প্রায় হাফ রাস্তার কাছে। আর এদিকে দেখো মেয়ে বলছিল শিক্ষক দিবসের গল্প করছিল, তাই ভয়েসটা একটু মিট করলাম। আর এদিকে দেখো ঘূর্ণিবাজারের কাছে আমি চলে এসেছি, আর ঘূর্ণিবাজারের অনেকটা ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, অটোমেটিক দেখছি আউট হয়ে গেছে, কেন জানি না। সকাল থেকে 2টো ভিডিও আমার আউট হয়েছে। তারপরে তো দেখো বাড়ি ঢুকে গেছে, আর গেটটাও বন্ধ করে দিয়ে চলে আসলাম সোজা ঘরে। তো এদিকে দেখো ঘরে ঢুকে গেছি, তা চোখে মুখে একটু জল দিলাম, চোখ মুখ ধুয়ে ঘরে এসেছি, এবার একটু রেস্ট নেবো দিয়ে। তো হচ্ছে এখন একটু সকালে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর আজকে বেশি মনে কাজ দেখাতে পারবো না, কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কি কি কিনেছি আর তোমাদের দাদাভাই কি কি কিনে নিয়ে এসেছিলো সেগুলো। আর সকালে তো ডাল, ভাত, পটল ভাজা, আলুর তরকারি, রুটি হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, টিফিন নিয়ে চলে গেছে, আর আমাকে নামিয়ে দিয়ে গেছিলো, আমি নিয়ে চলে এসেছি কোয়েলকে। তো চলো অনেকটা বড় হয়ে যাবে, কারণ জিনিসগুলো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তোমাদের সঙ্গে পরে আসছি আবার দুটো খাওয়া। তো চলো চেঞ্জ হয়ে পরে আবার আসছি, এসে দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে দেখি দেখো টেবিলটা ভালো করে মুছে নিয়েছি। তারপর তো এবার দেখো ঘরে হচ্ছে বিছানাটা পরিষ্কার করবো, বিছানাটা পরিষ্কার করে চাদরটা তুলে নিলাম, আর এই চাদরটা পেতে নিলাম। তো চলো এদিকে দেখো কাজটা আমি চটপট সেরে নিচ্ছি, কেননা বললো না। এদিকে দেখো শোকেসের ওপর বক্সটা ভালো করে একটু মুছে নিলাম, ফুলদানিটাও একটু ঝেড়ে নিলাম, যেহেতু কালো জিনিসের উপর দেখবে ডাস্টটা বেশি বোঝা যায়। আর প্রতিদিন পরিষ্কার করলে ঘরটাও বেশ ফ্রেশ থাকে আর ভালো লাগে, আর দেখবে ঘর দূর পরিষ্কার থাকলে নিজের মন মেজাজও বেশ ভালো লাগে। আর এদিকে দেখো সোনামার এই ফুলদানিটা আমি বক্সের ওপরই রাখি, বেশ ভালো লাগে, আর ওই সাইডটায় সোনামার হচ্ছে পুতুলটা থাকে। তারপর এদিকে দেখো আমি বক্সটা ভালো করে মুছে টুছে ওদিকে ঘরের কাজগুলো সেরে কমপ্লিট করে নিলাম। আর প্রচণ্ড পরিমাণে না ধুলো পড়ে, কেন জানি না গো। তো চলো অনেকক্ষণ পর আসলাম, একটা লম্বা ঘুম দিয়েছি বলতে পারো, চোখ মুখটা পুরো ফ্রেশ হয়ে গেছে। সকালের চোখ মুখটা আর এখনকার চোখ মুখটা কতটা ফ্রেশ লাগছে। তো হচ্ছে খাওয়া দাওয়া, স্নান, একটা ঘুম, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের সঙ্গে বলেছিলাম কিছু জিনিস দেখাবো, চলো কি কি কিনেছি সেগুলো দেখা, বেশি কিছু না মোটামুটি আছে, চলো দেখিয়ে দিই, ঠিক আছে। ওদিকে দেখো মাম্মা ঘুরছে, আজকে সবাই ঘুমিয়েছে, দুপুরবেলা সবাই ঘুমিয়েছে। তো চলো কিছু জিনিস আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপরে আবার আসি। এই যে দেখো, চলো আমি ব্যাক ক্যামেরা করে সবাইকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, ব্যাক ক্যামেরা করে। তো চলো বসে পড়েছি, কি আছে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো, একটু উঁচু করবো ক্যামেরাটা। তো এদিকে দেখো এই কৌটোগুলো না আমার খুব প্রয়োজন ছিল, সেদিন তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে, তো তোমাদের সঙ্গে দেখাতে আমি আর সময় পাইনি। আর এদিকে দেখো এই কৌটোটা আমি সব রকম মশলা, গুঁড়ো মশলাগুলো ঢেলে রাখবো। আর এদিকে দেখো নিয়ে এসছে 3টে কৌটো, ঠিক আছে, বড় আছে জানো তো কৌটোগুলো, একটা আটা ঢালার জন্য, আর একটা হচ্ছে মুড়ি, আর একটা কিছুর জন্য। তা যাই হোক তোমরা কমেন্ট করে বলো যে আমি 3টেতে কি ঢাললে সুবিধা হতে পারে আমার, ঠিক আছে। আর এদিকে দেখো কিছু হচ্ছে জিনিস কিনতে গেছিলাম, তোমাদেরকে রবিবারের দিন বলেছিলাম যে আমি যাচ্ছি এখন কিছু জিনিস কিনতে, তা সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়েছিল না, সেগুলোই আমি দেখিয়ে দিলাম। শপিং মল থেকে কেনা হয়েছিল জানো তো, এত ভালো শপিং মলটায়, মানে ভীষণ জিনিসগুলো, মানে ভালো জিনিস পাওয়া যায়, ঠিক আছে।
আর রবিবারের দিন বেশিরভাগ দোকান বন্ধ ছিল, ভেবেছিলাম বাইরে থেকেই নেব, তারপর তো শপিং মলটা খোলা ছিল, তারপরে শপিং মল থেকেই নেওয়া হয়েছে। আর এদিকে দেখো বালিশের কভারগুলোও না খুব সুন্দর ছিল জানো তো। বালিশের কভার দুটো আমি বাইরে থেকে নিয়েছি, বালিশের কভারটা ওখানে পাইনি আমি। আর এই পাপোশগুলো জানো তো আমরা বাড়ির ওপর থেকে কত বেশি দামে কিনি, কিন্তু শপিং মলের জিনিসগুলোও ভালো আর দামটাও ঠিক পরিমাণ মতন নিয়েছে জানো তো। তবে আমি আর অনেক শপিং মলে আছে আমি দেখেছি ভিডিও করতে দেয় না, আর এই শপিং মলটা কিন্তু খুব ভালো জানো তো। আমি ভিডিও করেছিলাম, বেশ ভালোই লাগছিল, তা আমার খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই দেখো শপিং মলের ভিডিওগুলো, তোমাদেরও ভালো লাগবে। আর প্রচুর ধরনের কোয়ালিটির জিনিস পাওয়া যায়, ঠিক আছে। এদিকে দেখো কিছু মুদিখানা জিনিস নিয়ে এসেছিলো, আর কিছু মুদিখানার জিনিস না আমি ব্যবহার করতে শুরু করে দিয়েছি। ওই যে বললাম দুদিন মাঝে গ্যাপ গেছে, ওই দুদিনে আমার কিছু জিনিস রান্নাঘরে নিতে হয়েছিল, ঠিক আছে। আর এদিকে যেগুলো ছিল আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম। আর চালটাও নিয়ে এসছে, চালটা আমি এখনও ঢালতে সময় পাইনি, চালটাও ঢালবো। আর এদিকে দেখো মেয়েদের কিছু জিনিস আনা হয়েছে, আর ঘরের কিছু জিনিস আমি হলুদ লবণ যেগুলো তেল লাগে সেগুলো আমি ব্যবহার করতে শুরু করে দিয়েছি। আর এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। এই যে জিনিসগুলোতে না আমার প্রচুর জিনিস ঢালতে লাগবে, তো চলো। এই যে বড় বড় ড্রামগুলোতে তোমরা কমেন্ট করে বলো তো আমি কি রাখলে সুবিধা হবে বলো তো। এগুলোতে কি ঢাললে সুবিধা হয় একটু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো। আমি কিছু ভেবেছি রাখার জন্য, ঠিক আছে। তোমাদের দাদাভাইও বলেছে কিছু ঢালার জন্য, চলো। আর এটা আমার মশলা রাখার খুব পছন্দ হয়েছে, এটা এইগুলো। আর তোমাদের দাদাভাই একটা জলের বোতল কিনেছি, কাচের জলের বোতল, তো আমার ওটা শপিং মলের ভিডিওতে আছে, আমি তোমাদের অবশ্যই দেখাবো। কাচের জলের বোতল। আর এইগুলো যে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, না বলতে নিয়ে এসেছিলো বলতে, আমি অনেকদিন আগে একবার বলেছিলাম যে আমার কিছু কৌটো কাটা লাগবে, দেখি নিয়ে এসে হাজির। তো এই যে দেখো বালিশের কভার দুটো পরিয়ে নিয়েছি, কেমন লাগছে বলো তো তোমরা কমেন্ট করে জানিও। এইদিকে দেখো এই যে কাচের বোতল, ঠিক আছে। তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি আগের ভিডিও এই ভিডিওর মধ্যেই আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কাচের। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, একদম সন্ধ্যা লাগবো, ঠিক আছে। ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ডেলি ব্লগগুলো আমার চ্যানেলটাকে ফলো করছো প্রতিদিন, তাদেরকে বলি অবশ্যই আমার পাশে থেকেও সাপোর্ট করো, প্রচুর তোমাদের সাপোর্ট দরকার। আর আমিও তোমাদের পাশে আছি, তোমরা একটা করে কমেন্ট করে দিও তোমাদের চ্যানেলের নামটা, আমি অবশ্যই তোমাদের পরিবারে অবশ্যই চলে যাব। আর তোমাদের পরিবারে গিয়ে আমিও তোমাদের সদস্য হতে চাই, ঠিক আছে। আর আমার ভিডিওতে যে জিনিসগুলো কিনেছি সেগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এদিকে দেখো কোয়েল পড়তে বসেছে, এখন আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করবো, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। কেননা যে পরিমাণে বড় হয়ে যাবে আর লোড নেবে না, প্লাস নেটের খুব প্রবলেম হয় জানো তো। দুপুরবেলা যদি ভিডিও বসাই রাত্রি 8-9টা বেজে যায়, কতটা কষ্ট লাগে বলো তো। সেই এত কষ্ট করে ভিডিও করে যদি আমাকে রাত্রিবেলায় পোস্ট করতে হয় তাহলে কেমন লাগে বলো। আর কত শখ করে স্ট্যান্ড কিনেছিলাম, ভাবলাম শর্ট ভিডিও করবো, তা হচ্ছে না। এদিকে দেখো কোয়েল পড়তে বসে গেছে, বললাম না সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দেবো আর কোয়েল পড়ছে। আর এদিকে রাইকে নিয়েও পড়তে বসাবো, রাইকে একটু খেতে দেবো, দুজনকেই খেতে দিয়ে তারপরে পড়তে বসাবো। তো চলো এবার একদমই ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর প্রচুর আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো, আমি তোমাদের পরিবারের সদস্য হতে চাই।